তিনি সাইলেন্ট কিলার, তিনি ফিনিশার, তিনি বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়ের কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না তাকে। টি-20 টেস্টের পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারের পর থেকেই অনেকটা নিশ্চিত হয়ে যায় যে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। হলো তাই, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচের সুযোগ পেয়ে ১৪ বলে করেছিলেন ৪ রান। শেষটা ভালো না হলেও তার ১.৫ যুগের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০০৭ সালে কলম্বোতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা ২ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে দলে পরিবর্তন এনে সুযোগ দেয়া হয় ২১ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে। দল হারল অভিষেকে ২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭ নম্বরে নেমে ৫৪ বলে ৩৬ রান করেন, যা ছিল দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর দল যখনই বিপদে পড়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। ১৮ বছরের পথ চলায় একদিনের ক্রিকেটে দেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ ২৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। ২০৯ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ৫,৬৮৯ রান, যা বাংলাদেশিদের মধ্যে চতুর্থ সর্বাধিক। বল হাতে ২৩৯ ম্যাচে ৮২ উইকেট নিয়েছেন এই ডানহাতি স্পিনার। ৫০ ওভারের ফরম্যাটে তার সবচেয়ে বড় প্রাপ্তি আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে। তার ৪টি সেঞ্চুরি, ৩টি বিশ্বকাপে, অন্যটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করে দলকে নিয়ে যান নকআউট পর্বে। পরের ম্যাচে দল হারল নিউজিল্যান্ডের বিপক্ষে করেন সেঞ্চুরি। সবশেষ ২০২৩ বিশ্বকাপও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকান তিনি। বাকি সেঞ্চুরিটি ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলে। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে জয়ের খুব কাছে থেকেও পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরেছিল বাংলাদেশ। অপরাজিত থেকেও সেই ম্যাচে সমর্থকদের হতাশ করেছিলেন মাহমুদুল্লাহ। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে টি-20 দলের নেতৃত্ব ভার ছিল তার কাঁধে। এ সময়কালে ৪৩টি টি-20-র মধ্যে ১৬টিতে জয় পায় বাংলাদেশ, হার ২৬টি আর একটিতে ফলাফল হয়নি। তার নেতৃত্বে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। এছাড়াও ২০১৮ সালে নিধাস ট্রফির ফাইনালে ওঠার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ৬ বলে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। উত্তেজনাকর মুহূর্তে ঠান্ডা মাথায় ১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ২ উইকেটের অবিস্মরণীয় জয় এনে দেন মাহমুদুল্লাহ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে হারারেতে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ক্যারিয়ারে ৫০ টেস্টে প্রায় ৩৩ গড়ে করেছেন ২,৯১৪ রান। ৫টি শতকের সঙ্গে আছে ১৬টি অর্ধশতক। বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট। অবসর ঘোষণায় সতীর্থরা আবেগী বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহর জন্য। মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। সাকিব আল হাসান লিখেছেন, রিয়াদ ভাই, আপনার পাশে খেলা আর আপনার কাছে থেকে শেখা আমার সৌভাগ্যর। তামিম ইকবাল লিখেছেন, আপনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। তাওহিদ হৃদয়ের পোস্ট, সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলো, আমার বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার। তাসকিন আহমেদ লিখেছেন, আজ বাংলাদেশের ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি বিদায় জানালেন।